নমস্কার, আমি মন্দিরা রুদ্র ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা ছিল 2 ফেব্রুয়ারি 2025। আজকে আমরা রওনা দিয়েছিলাম বর্ধমান 108 শিব মন্দিরে। এই যে ট্রেনে উঠে পড়েছি, এখন যাচ্ছি আমি, আমার হাজব্যান্ড, মেয়ে আর শাশুড়ি মাকে নিয়ে বর্ধমান 108 মন্দিরে পুজো দিতে আমার জন্মদিন উপলক্ষে। হ্যাঁ, আর একটা কারণও আছে, সেটা হচ্ছে আমার মেয়ের একটা মানত করা ছিল, তো সেই মানতটাও বলতে পারেন দিতে যাচ্ছি। ট্রেনে উঠে পড়েছি। এবার চারিদিকে গ্রাম্য পরিবেশ, বর্ধমান সাইডটা বুঝতেই পারছেন, আর শীতের সকাল, ভালোই ফেব্রুয়ারি মাস, ঠান্ডা ঠান্ডা। আর সরি, বাস থেকে আমার মেয়ে একটু ভয়েস ওভার দিচ্ছে, কিছু মনে করবেন না। আমি ভিডিও করতে বরাবরই ভালোবাসি, তবে এই মেয়েকে একা সামলে উঠে করা হয় না। যাই হোক, আমরা এই টোটোয় উঠে পড়েছি স্টেশনে নেমে। তো এই যে মেয়ের জন্য একটা পাখি কেনা হয়েছে, প্যাক প্যাক করতে করতে ওকে ওইটা নিয়েই সারাক্ষণ ও ভেসে গেল। আর আমাদের সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি। এখন টোটোওয়ালা বলছে না, 5 জন পূরণ না হলে যেতে পারবো না। ব্যাস, আমরা বললাম ঠিক আছে, আপনি চলুন, বেশি দিয়ে রিজার্ভেই চলুন। যাকগে, আমরা তো তারপরে রওনা দিলাম। আস্তে আস্তে যেতে যেতে দেখা গেল মন্দিরের দিকে গন্তব্যস্থলে পৌঁছালাম। আমি মন্দিরে পৌঁছে ঠাকুরমশাইয়ের কাছে পুজোর ডালাটা দিয়ে সমস্ত কিছু মন্ত্র গোত্র সব কিছু বলে পুজো দিলাম। আর মন ভরে আজকে জন্মদিন উপলক্ষে বাবার মাথায় জল ঢালতে পেরেছি। দিনটা ছিল রবিবার, যাই হোক সোমবার ইচ্ছা ছিল, কিন্তু কিছু করার নেই। তবে মন ভরে খুব ভালোভাবে বাবার মাথায় জল ঢালতে পেরেছি। আসলে কি বলুন তো, বাবাকে ডাকলে বাবা নিশ্চয়ই সাড়া দেবে, আমার বিশ্বাস। হ্যাঁ, ছোটোতেই এই শিব ঠাকুরের মানত করে হয়েছি তো আমিও, তো আমার বাবার ওপর অনেক বিশ্বাস আশ্বাস রয়েছে। আশা করছি বাবা আমার সব পূরণ করবেন। চারিদিকটা একটু ঘুরে দেখলাম, মন্দিরের চারপাশটা। তবে হ্যাঁ, এই যে 108 এখানে ঘন্টা রয়েছে, এই ঘন্টাটা সত্যি মানে আমি সব কটাই বাজিয়ে এসেছি। হ্যাঁ, আর বাকি চারিদিকে এত সুন্দর শীতকালের ফুলের সৌন্দর্য না, আপনাদেরকে বলে বোঝানোই যাবে না। আর আমার মেয়ে মিষ্টি, ও তো চারিদিক দেখবে কি ঘুমিয়েই কাটালো। যাই হোক, আস্তে আস্তে মহারানী উঠেছে ঘুম থেকে, মহারানীকে সব কিছু ঘুরিয়ে দেখানো হলো। বুঝে তো একদম উল্টে দিচ্ছে, সে বোঝাই যাচ্ছে। কিছু করার নেই, যতই হোক মানত তো না, ওকে তো নিয়ে আসতেই হবে। এই যে 108 শিব মন্দিরের মধ্যে এখানে ধূপ আর মোমবাতি দেওয়া হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা কিন্তু সত্যি সবকটা মন্দিরই, মানে 108টা মন্দিরের মধ্যে পুরোটাই কিন্তু সবকটা ঘুরে দেখতে পেরেছি। এইটা ভীষণ লাকের ব্যাপার। আর এইটা হচ্ছে মেন মন্দির, যেখানে বাবার মাথা জল ঢালা হয়, পুজো করা হয়, সমস্ত কিছু। আর আপনাদের ভালো লাগলে ব্লগটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর অনেক 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 শেয়ার করে দেবেন। যাই হোক, এবার আমরা পুরো মন্দিরটা ঘুরছি। দয়া করে একবার পারলে আপনারা নিশ্চয়ই এই মন্দিরটায় ঘুরে আসবেন। আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। আর সেদিন ছিল সরস্বতী পুজো, আর এই বছরে সরস্বতী পুজোতে আপনারা জানেন 2 দিন পড়েছে। যাই হোক, একদিন সকাল থেকে আর একদিন পরের দিন। তো এখানে ভালোভাবেই পুজো দেওয়ার পরে আমরা নিরামিষ কিছু খেলাম বলতে পরোটা আর তরকারি খেলাম, বাঁধাকপির তরকারি বাড়ি থেকেই করে নিয়ে আসা হয়েছিল অবশ্য, কারণ হোটেলে বা কোনো রেস্টুরেন্ট তো খাওয়া যাবে না, নিরামিষ। সব জায়গাতেই তো এঁটো ঠেকাঠেকি সব কিছুই রয়েছে। তবে হ্যাঁ, এখানে ফুলের সৌন্দর্যগুলো দেখুন কি অসাধারণ। হ্যাঁ, আপনারা যদি মানে সেই মুহূর্তটা মানে চোখের সামনে দেখতেন, এখানে তো ভিডিওতে আপনাদের মানে মারাত্মক ভালো লাগতো। যাক, বর্ধমান 108 শিব মন্দির ঘোরার পরে আমরা কোথায় এসেছি বলুন তো? এসছি বর্ধমানের মা কালী মন্দিরে। এটা হচ্ছে সর্বমঙ্গলা কালী মন্দির। এমন সময় আমরা গেছি, সেই সময় ঠাকুরের ভোগ খাওয়ানো হচ্ছিল, মন্দিরটা বন্ধ হয়ে গেল। আর এদিকে মিষ্টিকে নিয়ে পড়েছি মহা ঝামেলায়। মিষ্টি করেছেন পটি করে ডাইপারে, কি করি বলুন তো? ব্যাস, ওকে এবার নিয়ে বসে দুধ জল খাওয়ানো হলো, বিস্কুট খাওয়ানো হলো, ডাইপার চেঞ্জ করা হলো। ব্যাস, আমরা আস্তে আস্তে রওনা দিলাম বাড়ির দিকে। বাচ্চা মেয়ে তো বুঝতেই পারছেন, তাও প্রায় সময় হয়ে গেছিলো বিকেল 5টা 5:30। মিষ্টি তো আমার কোলে ঘুমিয়ে কাদা, কিছু করার নেই। মেয়েকে বুকে জড়িয়ে ধরে গোটা ট্রেনে আস্তে আস্তে এলাম। হ্যাঁ, মহারানী 1 ঘন্টা মতো ঘুরে। যাই হোক, আজকের মতো টাটা।